আলি, এটা কোন ধরনের বেয়াদবি? বাবাকে আমি দুধ খাওয়াচ্ছি, তুমি দুধের গ্লাসটা এভাবে কেড়ে নিলে কেন? কেন কেড়ে নিচ্ছি মানে? তুমি জানো না গত কয়েকদিন যাবত যে আমি তোমাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, এই বাড়িতে ভালো মন্দ খাবার যা আনবো সবকিছু আমার জন্য, আমাদের জন্য, অন্য কারোর জন্য না। তুমি এক গ্লাস দুধ কিভাবে বাবাকে খেতে দিচ্ছ? কোন সাহসে দিচ্ছ? আলি, তোমার মন মানসিকতা এটা কোন ধরনের হয়ে যাচ্ছে? আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি এতটা নিচে নামতে পারো। হ্যাঁ, মানছি তুমি ইনকাম করো, তোমার ইনকাম করা টাকা দিয়ে সব কিছু কেনা হয়, কিন্তু বাবা তো তোমার, তাই না? তোমার বাবা অসুস্থ, এই সব কিছু তোমার বাবাকে না খাওয়ালে তোমার বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। এই জন্য ডক্টর বলেছে প্রতিদিন যেন ডিম দুধ এগুলো খাওয়াই। আর তুমি কিনা দুধটাই কেড়ে নিলে। বাবার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও বাবার প্রতি আমার যতটুকু ভালোবাসা আছে, বাবার প্রতি আমার যতটুকু টান আছে, তোমার তার একটুও নেই। তোমার লজ্জা লাগা উচিত যে তুমি তোমার নিজের বাবার সঙ্গে এতটা বাজে আচরণ করছো। আমি এত কথা বুঝি না, আমি যেটা বলছি সেটা হবে। এই বাড়িতে ইনকাম আমি করি, আমি যা বলবো তাই হবে। আমার ইনকামের টাকাই দিয়ে নিয়ে আসা কোনো ভালো মন্দ খাবার আমার বাবা খেতে পারবে না, মানে পারবে না। মমিতা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? ভাইয়া, ভাইয়া আপনার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। কি সমস্ত আচরণ করা শুরু করেছে ইদানিং। বাবাকে আমি দুধ খাওয়াচ্ছিলাম, দুধের গ্লাসটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে, আবার বলছে তার ইনকাম করা টাকা দিয়ে কেন বাবাকে খাওয়াচ্ছি। ছি আলি, ছি। দিন দিন তোমার এত অধপতন হচ্ছে, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। তুমি কিনা বাবার মুখ থেকে দুধের গ্লাসটা কেড়ে নিলে, তুমি ইনকাম করো বলে। বাবার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি এই বাড়ির বড় বউ, আমি যতদিন বেঁচে আছি বাবার মুখ থেকে কেউ খাবার কেড়ে নিতে পারবে না, অন্তত আমি এটা সহ্য করব না। এই তুমি চুপ করো। আলিফ, তুই এগুলো কি শুরু করছো? তুই আর কতটা নিচে নামবি বল? যে বাবা তোরে জন্ম দিছে, লালন পালন করে বড় করছে, আজকে এই অসুস্থ বাবার সাথে তুই এই ব্যবহারটা করতে পারলি? শোন, বাবার ওষুধপত্র, টাকা পয়সা তোর কিচ্ছু দেওয়ার দরকার নাই। আজকে আমার ইনকাম নাই, তোর ইনকামে তুই সংসার চালাস, এই জন্য তুই বাবার সাথে এই ব্যবহার করতেছস, আমাদের সবার সাথে এই ব্যবহার করতেছস। আর শোন, আজকের থেকে তোর বাবার ওষুধপত্র কোনো খরচ দিতে হবে না। আমি যতদিন বেঁচে আছি আমি ভিক্ষা করে হইলো বাবার চিকিৎসার খরচ চালাবো, এবং বাবার যত প্রয়োজন আছে সব আমি মেটাবো। দেখো, আমি এত কথা বুঝি না। তোমরা কে কি করবা এটা তোমাদের ব্যাপার, আমার ব্যাপার না। আমি যখন বলছি আমার ইনকাম করা টাকা দিয়ে আমার বাবা ভালো মন্দ কোনো খাবার খেতে পারবে না, তার মানে পারবে না। আমি যা বলছি তাই হবে। তোমাকে আমার হাজবেন্ড ভাবতেও আমার লজ্জা লাগছে, এতটা অধঃপতন হয়েছে তোমার। এই, তোমার সমস্যা কোথায় আমাকে একটু বলো। তোমার বাবা, এটা তোমার বাবা, আমার বাবা না, কিন্তু তারপরেও আমি তাকে আমার নিজের বাবার মতো মনে করি। বাবার একটু কষ্ট হলে আমার কষ্ট হয়। বাবা এই যে অসুস্থ, আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না, কিন্তু তুমি তার নিজের সন্তান হওয়া সত্ত্বেও তোমার একটুও খারাপ লাগছে না নিজের বাবার জন্য? তুমি এতটা জঘন্য মন মানসিকতার কিভাবে হতে পারো আলিফ? আমার খুব খারাপ লাগছে আজকে, লিটারালি আবার কান্না পাচ্ছে। তুমি তোমার বাবার জন্য কি করবে না করবে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার বাবার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছি। আমি বাবার মর্ম বুঝি। ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। যেদিন থেকে বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছি, বাবাকে পাওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। আমি কোনো কিছুর বিনিময়ে বাবাকে হারাতে চাই না। তুমি যদি তোমার বাবাকে দেখতে না পারো, আমি দেখব। যদি প্রয়োজন পড়ে মানুষের বাসায় গিয়ে আমি বুয়ার কাজ করব, কিন্তু তারপরেও বাবার আমি কিচ্ছু হতে দিব না। আমি সবসময় বাবার সঙ্গে আছি। বাহ, আজকে আমি অনেক খুশি, সত্যি কথা বলতেছি। আমি মন থেকে অনেক খুশি। এখন আমার মনে হচ্ছে যে আমি মরেও হয়তো শান্তি পাবো। আমি এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু করছি সবকিছু আমার ছোট্ট একটা নাটক ছিল, শুধুমাত্র এটা দেখার জন্য যে আল্লাহ না করুক আমার যখন কোনো কিছু হয়ে যাবে তখন বাবাকে কে দেখবে। বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। আমি যে ছেলে কখনো আমার বাবাকে এতটুকু কষ্ট পাইতে দেখতে পারি নাই, সেই মানুষটা আমার বাবার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছি। তোমাদের সামনে বলতেছি যে আমার বাবা আমার টাকায় কোনো ভালো মন্দ খাবার খেতে পারবে না। এটা কিভাবে বিশ্বাস করতে পারলা? আমি এরকমটা কোনোদিন করতে পারবো না। আসলে আমি ভালো নাই। আমি জানি যে আমার খুব খারাপ সময় আসতেছে, যেটা আমি নিজেও মানতে পারতেছি না বা তোমরা মানতে পারবা না।
আমার মনের ভিতরে একটা প্রশ্ন সবসময় করে করে খাইতো যে আজ বাদে কাল যদি আমার কিছু হয়ে যায় আমার বাবার কি হবে? আমার বাবাকে সবাই আমার মতো করে ভালোবাসবে? আমার ভাবি, সত্যি ভাবি, আমার আমার তোমাকে সালাম করতে মন চাইতেছে, তোমার পায়ে ছুঁয়ে সালাম করতে মন চাইতেছে। আমি সবসময় শুনছি ঘরের বৌমারা নাকি তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, তাদের সাথে খারাপ আচরণ করে। আমার মনে এই ভয়টা সবসময় কাজ করতো যে আমার ভাবি হয়তো আমার বাবাকে দেখবে না, তাকে ছুঁড়ে ফেলে দিবে। মানুষটা তো অসুস্থ, কোথায় যাবে? আমার ভাই ইনকাম করে না, সে বুক ফুলিয়ে বলতেছে তোর কিচ্ছু করতে হবে না, আমার বাবার জন্য আমি একাই যথেষ্ট, আমি পরিশ্রম করব, আমি আমার বাবাকে খাওয়াবো। করবে, আমার বুকটা ভরে গেছে ভাই, সত্যি কথা বলতেছে। হয়তো জীবনে কোনো ভালো কাজ করছিলাম, এই জন্য এরকম মানুষগুলো আমার জীবনে আমি পাইছি। আমার বউ আমাকে বলল যে আমার বাবার সমস্ত দায়িত্ব সবকিছু সে নিয়ে দিবে। একটা মানুষ যখন তার শ্বশুরকে শুধুমাত্র নিজের বাবা হিসেবে দেখতে পারে তখন এরকম কথা বলতে পারে। আমি অনেক লাকি, কিন্তু দিন শেষে একটা ব্যাপার নিয়ে আমার আফসোস আজীবন থেকে যাবে। এত সুন্দর একটা পরিবার নিয়ে আমি বেশি দিন বাঁচতে পারলাম না। আমি বেশি দিন বাঁচবো না বাবা, আমার হাতে সময় খুব কম। ও বললাম, তোর কি হয়েছে? তুই আমার আগে দুনিয়া সাইডে চলে যাও, কি হয়েছে বাজার? ব্লাড ক্যান্সার। ডক্টর বলছে কখন কি হয়ে যাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। আমি আমি অনেক খুশি, আমি অনেক হ্যাপি। আমার যদি এখন কিছু হয়েও যায়, আমি জানি আমার পুরো পরিবার আছে, এই মানুষগুলো আমার বাবাকে দেখবে, আমার আর কোনো কিচ্ছুর প্রয়োজন নাই। আমি খুশি, আমি খুশি বাবা। ও বাজার, তোর কি হয়েছে? তোর এই বাপ বাইসা থাকতে তুই আগে মরে যাবি কেন? আমি হইতেছি বট গাছ, তোরা দুইটা সন্তান আমার। এই বট গাছ যতদিন বাইসা থাকবে তোরা দুইটা সন্তান ছায়া হয়ে থাকবি রে বাজান। বাবা, আমি না থাকলেও কোনো চিন্তা নাই বাবা। তোমার বড় ছেলে আসছে, তোমার বৌমারা আসছে, ওরা তোমার অনেক ভালোবাসে বাবা। তুমি চিন্তা করো না। আমার আলিফ